হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত তোমাদের টেকনিক্যাল এডুকেশনের চ্যানেল গোপাল চ্যাটার্জি ম্যাথামেটিক্সে। আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব ডিপ্লোমা ফার্স্ট সেমিস্টারের ভেক্টর অ্যালজেব্রার ক্লাস 2। তো এই ক্লাসটিতে আমরা যে বিষয়গুলো বা যে পার্টগুলো আলোচনা করব, প্রথমে হচ্ছে ইউনিট ভেক্টর, প্রজেকশন অফ এ ভেক্টর, ক্রস প্রোডাক্ট, ডট প্রোডাক্টের বিভিন্ন টাইপের এক্সাম্পল, এরিয়া অফ প্যারালেলোগ্রাম, এই সমস্ত যে বাকি টপিকগুলো তোমাদের আছে সেগুলো আমরা আজকের এই ক্লাসে আলোচনা করছি। প্রথমে আসছি আমরা ইউনিট ভেক্টর ইন দ্য ডাইরেকশন অফ দ্য ভেক্টর, অর্থাৎ কোশ্চেনে যখন দেওয়া থাকবে যে ফাইন্ড দ্য ইউনিট ভেক্টর ইন দ্য ডাইরেকশন অফ দ্য ভেক্টর, তো কিভাবে তোমরা প্রবলেমগুলো সলভ করবে না, ইউনিট ভেক্টর ইন দ্য ডাইরেকশন অফ এ ভেক্টর ইজ এ ক্যাপ ইজ ইকাল টু এ ভেক্টর বাই মডিউলাস অফ এ ভেক্টর। অর্থাৎ ইউনিট ভেক্টর ইন দ্য ডাইরেকশন অফ এ ভেক্টর ফাইন্ড করার জন্য আমাদের দুটো জিনিসের দরকার। এটা তো কোশ্চেনে দেওয়াই থাকবে, শুধুমাত্র এই মডিউলাসটাকে আমাদের ফাইন্ড করতে হবে। তো এই যে ইউনিট ভেক্টর, তার একটা এক্সাম্পল, ফাইন্ড এ ইউনিট ভেক্টর ইন দ্য ডাইরেকশন অফ দ্য ভেক্টর এ ভেক্টর ইজ ইকাল টু আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ প্লাস 3 কে ক্যাপ। তাহলে সলিউশনের ফার্স্টে আমরা লিখব যে ইউনিট ভেক্টর ইন দ্য ডাইরেকশন অফ এ ভেক্টর ইজ এ ক্যাপ ইজ ইকাল টু এ ভেক্টর বাই মডিউলাস অফ এ ভেক্টর। তাহলে কোশ্চেনে দেখো এ ভেক্টর আমাদের দেওয়াই আছে, অর্থাৎ আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ প্লাস 3 কে ক্যাপ, অর্থাৎ এই ভ্যালুটা আমাদের অলরেডি দেওয়া আছে। শুধুমাত্র আমরা কি করব, মডিউলাস অফ এ ভেক্টরটা ফাইন্ড করব। কিভাবে ফাইন্ড করব না, আয়ের যেটা কোফিশিয়েন্ট কিছু নেই মানে 1 আছে, তার স্কোয়ার অর্থাৎ 1 স্কোয়ার, প্লাস জে যেটা কোফিশিয়েন্ট অর্থাৎ 2 তার স্কোয়ার, প্লাস কে যেটা কোফিশিয়েন্ট অর্থাৎ 3 তার স্কোয়ার। তো এই ভ্যালুগুলো যদি আমরা পুট করি তাহলে 1 প্লাস 4 প্লাস 9, তাহলে হচ্ছে 9 প্লাস 10 110 প্লাস 4 মানে √14। তাহলে ইউনিট ভেক্টর ইন দ্য ডাইরেকশন অফ এ ভেক্টর এর ভ্যালু কত হবে না, এ ভেক্টর যা দেওয়া আছে অর্থাৎ আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ প্লাস 3 কে ক্যাপ ডিভাইডেড বাই √14। এই যে ইউনিট ভেক্টর ইন দ্য ডাইরেকশন অফ এ ভেক্টর, এই যে প্রবলেমগুলো, এবার এই টাইপের যত রকমই প্রবলেম থাক শুধুমাত্র ভ্যালুগুলো চেঞ্জ করে দেবে, ফর্মুলা সেম থাকবে। এই টাইপের প্রবলেম তোমাদের সেমিস্টার অর্থাৎ ফার্স্ট সেমিস্টারে কিন্তু 2 মার্কসের একটা কোশ্চেন তোমরা এই ইউনিট ভেক্টর থেকে পাচ্ছ। নেক্সট প্রজেকশন ভেক্টর। তো যখনই আমরা ভেক্টরের প্রজেকশন ভেক্টর বের করব তখন কিন্তু প্রজেকশন ভেক্টরের দুটো ফর্ম তোমাদেরকে মনে রাখতে হবে, অর্থাৎ পরীক্ষার সময় কোশ্চেনে দেখতে হবে যে প্রজেকশন ভেক্টরের কোন ফর্মটা দেওয়া আছে। একটু লক্ষ্য করো, ফার্স্ট ফর্মটা কি না, প্রজেকশন অফ এ ভেক্টর অন বি ভেক্টর, আর দ্বিতীয় ফর্মটা কি, প্রজেকশন অফ বি ভেক্টর অন এ ভেক্টর। তো দুজনের জন্য বা দুটো ফর্মের জন্য দুই রকম ফর্মুলাটা কি সেটা আমরা দেখে নিই। প্রজেকশন অফ এ ভেক্টর অন বি ভেক্টর ফর্মুলা কি, সিম্পল দেখো, এ ভেক্টর ডট বি ভেক্টর ডিভাইডেড বাই কার মডিউলাস নেবে না, লাস্টের যে টার্মটা আছে বি ভেক্টর। নেক্সট প্রজেকশন অফ বি ভেক্টর অন এ ভেক্টর ফর্মুলা কি হবে, প্রজেকশন অফ বি ভেক্টর অন এ ভেক্টর ইজ ইকাল টু বি ডট এ ডিভাইডেড বাই লাস্টের টার্ম কি, মডিউলাস অফ এ। এই যে ডট বলতে কি বোঝাচ্ছে না, দুটো ভেক্টরের মধ্যে ডট প্রোডাক্ট আর মডিউলাস। তাহলে প্রজেকশন যখনই আমরা ফাইন্ড করব ফার্স্টে দেখে নেব যে এ অন বি দেওয়া আছে না বি অন এ দেওয়া আছে, তারপর কি ভ্যালু দুটো আমরা ফাইন্ড করে পুট করব। তো কীরকম টাইপের এক্সাম্পল তোমাদের আসে, ফার্স্ট এক্সাম্পল যেটা আছে দেখো, ফাইন্ড দ্য প্রজেকশন অফ এ ভেক্টর দেওয়া আছে অন বি ভেক্টর। তাহলে এ ভেক্টর অন বি ভেক্টর ফর্মুলাটা কি লিখবো না, প্রজেকশন অফ এ ভেক্টর অন বি ভেক্টর ইজ ইকাল টু এ ভেক্টর ডট বি ভেক্টর ডিভাইডেড বাই লাস্টে দেখো যে ভেক্টরটা আছে তার মডিউলাস অর্থাৎ মডিউলাস অফ বি ভেক্টর। তাহলে দুটো জিনিস আমরা ফাইন্ড করব, একটা হচ্ছে এ ডট বি। তাহলে এ ডট বি আমরা আগের ক্লাসে ভেক্টরে শিখেছিলাম যে যখনই আমরা দুটো ভেক্টরের মধ্যে ডট প্রোডাক্ট বের করব, ফার্স্টে দুটো ভেক্টরকে আমরা পরপর ডট আকারে লিখব, অর্থাৎ 2
টু আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস কে কে ক্যাপ ডট আই ক্যাপ মাইনাস টু জে ক্যাপ প্লাস কে ক্যাপ। কীভাবে ডট প্রোডাক্ট? আই ডট আইটাকে দেখবো 2 ইন্টু 1 মানে হচ্ছে 2, এখানে জের হচ্ছে -1, জের হচ্ছে -2, তাহলে -1 -2 গুণ করলে কি হবে +2, এখানে 1 এখানে 1 তার মানে হচ্ছে 1, তাহলে 2 + 2 4 + 1 5। দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট সবসময় একটা স্কেলার কোয়ান্টিটি মানে একটা নাম্বারের আকারে থাকবে। আর দ্বিতীয় হচ্ছে মডিউলাস অফ বি ভেক্টর। তাহলে মানে কিভাবে বের করব? বি ভেক্টরটা দেখতে হবে, আয়ের কোফিশিয়েন্ট হচ্ছে 1 তাহলে 1² প্লাস জের কোফিশিয়েন্ট হচ্ছে -2 তার মানে -2 তার হোল স্কোয়ার, কে এর কোফিশিয়েন্ট হচ্ছে 1 তার মানে 1², তাহলে এখান থেকে পাচ্ছি 1 + 4 5 + 1 6 তার মানে হচ্ছে √6। তাহলে প্রজেকশন অফ এ ভেক্টর অন বি ভেক্টর কি? ফাইনালি আমরা অ্যান্সার পেলাম 5/√6। তো ফার্স্টে কোয়েশ্চেনটা আমরা দেখে নেব যে প্রজেকশনটা এ অন বি আছে না বি অন এ আছে, দুটোর মধ্যে যে কোনো যেটা থাকবে সেই ফর্মুলাটা অ্যাপ্লাই করে তোমরা প্রবলেমগুলোকে সলভ করবে। তো এটা ছিল আমাদের প্রজেকশন অফ ভেক্টর। এরপর আসছি আমরা ডট প্রোডাক্ট এবং ক্রস প্রোডাক্ট দিয়ে মোস্ট ইম্পর্টেন্ট কিছু এক্সাম্পলে, যে এক্সাম্পলগুলো প্রায় তোমাদের সেমিস্টার এক্সামিনেশন বা ইন্টারনাল এক্সামিনেশনে এসেই থাকে। তো ফার্স্ট এক্সাম্পল এরকম কিছু ইম্পর্টেন্টের মধ্যে, ফাইন্ড দ্য ভ্যালু অফ ল্যামডা ফর হুইচ দ্য ভেক্টর এ ভেক্টর ইজ ইকাল টু 3i ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস 2k ক্যাপ অ্যান্ড বি ভেক্টর ইজ ইকাল টু i ক্যাপ প্লাস ল্যামডা জে ক্যাপ মাইনাস 3k ক্যাপ আর পারপেন্ডিকুলার টু ইচ আদার। তো যখনই তোমরা পরীক্ষার সময় কোশ্চেন দেখবে, এরকম কোশ্চেনে অনেক কিছু ল্যাঙ্গুয়েজ থাকবে, কিন্তু মেন কি প্রবলেমটাতে বলতে চেয়েছে সেটা কিন্তু তোমাদেরকে লক্ষ্য করতে হবে। অর্থাৎ যে বেসিক ফান্ডা, যে এই যে দুটো ভেক্টর দেওয়া আছে আমাদের ল্যামডার ভ্যালু কত সেটা বের করতে হবে। অর্থাৎ দুটো ভেক্টরের মধ্যে কোথাও না কোথাও ল্যামডা আছে। দেখো এই ভেক্টরে ল্যামডা নেই, কিন্তু বি ভেক্টরে দেখতে পাচ্ছ যে এখানে ল্যামডা বলে একটা টার্ম আছে, স্কেলার টার্ম। তো কিভাবে ফের করবে তোমরা না, বলে দিয়েছে দুটো ভেক্টর হচ্ছে পারপেন্ডিকুলার টু ইচ আদার। তো ফার্স্ট ক্লাস থেকে আমরা শিখেছিলাম যে ডট প্রোডাক্টের একটা প্রপার্টি, যে দুটো ভেক্টর যদি পারপেন্ডিকুলার টু ইচ আদার হয় তাহলে কন্ডিশনটা কি হয় না, এ ভেক্টর ডট বি ভেক্টর ইজ ইকাল টু 0 হবে। যেহেতু এখানে এ বি আছে তাই এ ডট বি ইজ ইকাল টু 0 হলো। ধরো এখানে সি ডি যদি দেওয়া থাকতো তাহলে সি ভেক্টর ডট ডি ভেক্টর ইজ ইকাল টু আমরা 0 করতাম, হয়েছে। তো বেসিক্যালি ফান্ডাটা এটাই। তাহলে এ ডট বি ইজ ইকাল টু 0, এখান থেকে দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট বের করার যে ফর্মুলা সেটা এখানে অ্যাপ্লাই করব। তাহলে এ ভেক্টরটা ফার্স্টে লিখব, অর্থাৎ 3i ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস 2k ক্যাপ ডট বি ভেক্টরটা কত না আই ক্যাপ প্লাস ল্যামডা জে ক্যাপ মাইনাস 3k ক্যাপ ইজ ইকাল টু 0। তাহলে আই ডট ডটের ক্ষেত্রে কি করি, আই ডট আই, জে ডট জে, কে ডট কেটাকে আমরা নিই। কারণ কি না আই ডট জে, জে ডট কে, কে ডট আই, আলাদা আলাদা ভেক্টরের যে ডটগুলো সেগুলো আমাদের 0 হয়ে যায়। তাহলে এখানে 3 আর এখানে 1 তাহলে হলো 3, এখানে 1 এখানে প্লাস ল্যামডা তার মানে শুধুমাত্র হয়ে গেল ল্যামডা ইন্টু 1 মানে ল্যামডা, এখানে -2 -3 মানে হচ্ছে +6 ইজ ইকাল টু 0। তাহলে ল্যামডা প্লাস 9 ইজ ইকাল টু 0। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে ল্যামডার ভ্যালুটা হচ্ছে আমাদের 9। তো এইভাবে এইরকমভাবে ইজিলি তোমরা প্রবলেমগুলোকে সলভ করবে। কি শুধুমাত্র প্রবলেমগুলোকে তোমরা ইজি ওয়েতে সলভ করবে, আমার সাথে থাকো। অবভিয়াসলি প্রত্যেকটা জিনিস ইজিভাবে তোমাদের কনসেপ্ট দেওয়া হবে, তোমরাও যাতে ভবিষ্যতে প্রবলেমগুলোকে ইজি করতে পারো, হয়েছে। নেক্সট যে এক্সাম্পলটা দেওয়া আছে দেখো, যে ইফ এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর আর ভেক্টরস, এখানে কি ভেক্টর সেটা বলা নেই, তাহলে আমরা কি সেটা জানার আমাদের দরকারও নেই। তাহলে এ আর বি হচ্ছে দুটো ভেক্টর, যেখানে এ মডিউলাস অফ এ ভেক্টর দেওয়া আছে, মডিউলাস অফ বি ভেক্টর দেওয়া আছে এবং দুটো ভেক্টরের মধ্যে ডটটা দেওয়া আছে তোমার 4। তোমাকে কি করতে হবে না, মডিউলাস অফ এ মাইনাস বি এর ভ্যালু কত সেটা বের করতে হবে। তো কিভাবে এই প্রবলেমগুলো সলভ করবে, ধরো তোমাকে এরকমভাবে এক্স এর ভ্যালু কত সেটা
নর্মাল যদি অ্যালজেব্রিকভাবে ভাবি তাহলে আমরা ফার্স্টে এই টাইপের প্রবলেমে যখনই মডিউলাস দেওয়া থাকবে কিভাবে করব না, ফার্স্টে আমরা এক্স স্কোয়ার বের করবো, যে এক্স স্কোয়ার ধরো হলো 4, তাহলে এখান থেকে বলবো যে এক্সটা হচ্ছে আমাদের 2। তো এই যে ভেক্টর বের করার মেথড, তো সেখানে আমাদের মডিউলাস দেওয়া আছে মানে কি আমরা স্কোয়ার করব। তার আগে যে কনসেপ্টটা আমাদের দরকার, যে মডিউলাস অফ এ ভেক্টর স্কোয়ার মানে হচ্ছে এ ভেক্টর ইন্টু এ ভেক্টর। তার মানে একই রকমভাবে সেম ভেক্টরের ডটটাকে আমরা লিখতে পারি যে মডিউলাস অফ এ তার স্কোয়ার হয়েছে। তাহলে এটাকে আমরা কিভাবে বের করব, যে মডিউলাস অফ এ ভেক্টর মাইনাস বি ভেক্টর তার স্কোয়ার। দেখো মডিউলাসের স্কোয়ার মানে কি বলছি, এই ভেক্টরটা ইন্টু এই ভেক্টরটা। তাহলে এটার স্কোয়ার মানে আমরা লিখতে পারি যে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর ইন্টু এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, অর্থাৎ এই ভেক্টরটাকে দুবার লিখলাম। এবার এখান থেকে আমরা নর্মাল মাল্টিপ্লাই করব এ ইন্টু এ, তার মানে এখানে লিখলাম যে এ ভেক্টর ইন্টু এ ভেক্টর মাইনাস এ ভেক্টর ডট বি ভেক্টর মাইনাস এখান থেকে বি ভেক্টর ডট এ ভেক্টর মাইনাসে মাইনাসে প্লাস বি ভেক্টর ইন্টু বি ভেক্টর। তাহলে সেম ভেক্টরে যদি ডট থাকে তাহলে সেটা মডিউলাস হয়ে যায়, অর্থাৎ এ ভেক্টর ইন্টু এ ভেক্টরটাকে আমরা লিখতে পারি মডিউলাস অফ এ স্কোয়ার। এখানে দেখো এ ডট বি, বি ডট এ, বি ডট এও মানে হচ্ছে এ ডট বি, তাহলে মাইনাস এ ডট বি মাইনাস এ ডট বি মানে মাইনাস 2 এ ডট বি। সেম ভেক্টরে ডট আছে মানে সেটা মডিউলাস হয়ে যাবে, অর্থাৎ মডিউলাস অফ বি ভেক্টরের স্কোয়ার। প্রত্যেকটা ভ্যালু এখানে পুট করো। দেখো মডিউলাস অফ এ দেওয়া আছে 2, স্কোয়ার করলে 4, মাইনাস 2 এ ডট বি দেওয়া আছে দেখো 4, তাহলে 2 ইন্টু 4, প্লাস বি ভেক্টর দেওয়া আছে 3, স্কোয়ার করলে হয়ে যাবে 9। যোগ বিয়োগ করো, তাহলে এটা হচ্ছে -8 প্লাস 9, তাহলে 1, এখানে হচ্ছে 4 5। তাহলে আমরা কি পেলাম, যে মডিউলাস অফ এ ভেক্টর মাইনাস বি ভেক্টর তার স্কোয়ার ইজ ইকাল টু 5। তাহলে মডিউলাস অফ এ ভেক্টর মাইনাস বি ভেক্টর কত পাবো, √5। সবসময় আমরা ভেক্টরের ক্ষেত্রে কি করব, তোমাদের হয়তো কোশ্চেন আসতে পারে মনে, যে এখানটা তো স্যার প্লাস মাইনাস হবে, তো ভেক্টরের ক্ষেত্রে মডিউলাস আছে মানে সবসময় আমরা পজিটিভ টার্মটাকেই নেব। যদি কোনো প্রবলেমে বলা থাকে বা এখানে 4টে অপশন দিয়ে দিল যে প্লাস মাইনাস √5, সেরকম এক্সেপশনাল কিছু কেস ছাড়া ভেক্টরের ক্ষেত্রে সবসময় আমরা পজিটিভ ভ্যালুটাকেই নেব। তো এটা ছিল ইম্পর্টেন্ট এক্সাম্পলের মধ্যে প্রথম দুটো এক্সাম্পল। আরও যে ইম্পর্টেন্ট কিছু এক্সাম্পল আছে চলো সেগুলো আমরা দেখে নিই। নেক্সট যে দুটো মোস্ট ইম্পর্টেন্ট এক্সাম্পলের মধ্যে অন্যতম সেটা হচ্ছে যে ইফ এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর আর ইউনিট ভেক্টরস সাচ দ্যাট এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইজ ইকাল টু 0, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ এ ভেক্টর ডট বি ভেক্টর প্লাস বি ভেক্টর ডট সি ভেক্টর প্লাস সি ভেক্টর ডট এ ভেক্টর। তো এই প্রবলেমটাও খুব ইম্পর্টেন্ট এক্সাম্পলের মধ্যে একটা। কিভাবে প্রবলেমটা সলভ করব, দেখো 3টে ভেক্টর বলে দিয়েছে তোমার ইউনিট ভেক্টর। তার মানে কি, যে মডিউলাস অফ এ ভেক্টরটা হচ্ছে 1, মডিউলাস অফ বি ভেক্টরটা হচ্ছে 1, মডিউলাস অফ সি ভেক্টরটা হচ্ছে আমাদের 1। যে কোনো ভেক্টর ইউনিট ভেক্টর মানেই কি, তার মডিউলাসের ভ্যালুটা হচ্ছে আমাদের 1। আরও একটা যে কন্ডিশন দিয়ে দিয়েছে যে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইজ ইকাল টু 0। কীভাবে বের করব এই ভ্যালুটা, একটু আগেই বললাম যে ভেক্টরের ক্ষেত্রে কি হয়, মডিউলাসের ক্ষেত্রে যেমন আমরা হোল স্কোয়ার করি, নর্মাল ভেক্টর থাকলেও প্রবলেমগুলো যেভাবে সলভ হবে যে বোথ সাইড স্কোয়ার করে দাও। তাহলে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর তার হোল স্কোয়ার ইজ ইকাল টু 0, অর্থাৎ ধরো এক্স ইজ ইকাল টু 0, তার মানে এক্স স্কোয়ারটাও হচ্ছে 0। এবার এটাকে যদি আমরা ফর্মুলাতে ভাঙি, এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার, তাহলে প্রথমে এটা কি হয়ে যাবে, মডিউলাস অফ এ স্কোয়ার প্লাস মডিউলাস অফ বি স্কোয়ার প্লাস মডিউলাস অফ সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তাহলে আমরা 2টাকে ফার্স্টে কমন নিয়ে নিলাম, তাহলে কি টার্ম পাচ্ছি দেখো, এ ডট বি প্লাস বি ডট সি প্লাস সি ডট এ ইজ ইকাল টু 0। এই ভেক্টরের ভ্যালু আমরা জানি 1, তার মানে 1 এর স্কোয়ার হচ্ছে 1, এটাও হচ্ছে 1, এটাও হচ্ছে 1, এটা হচ্ছে 2 ইন্টু এ ভেক্টর ডট বি ভেক্টর
প্লাস বি ভেক্টর ডট সি ভেক্টর প্লাস সি ভেক্টর ডট এ ভেক্টর ইজ ইকাল টু 0। তার মানে এটা হচ্ছে আমাদের 3 প্লাস 2 ইন্টু এ ভেক্টর ডট বি ভেক্টর প্লাস বি ভেক্টর ডট সি ভেক্টর প্লাস সি ভেক্টর ডট এ ভেক্টর ইজ ইকাল টু 0। 3টাকে ওইদিকে পাঠালে -3, 2 দিয়ে ডিভাইডেড করলে 2। তাহলে ফাইনালি আমরা এ ডট বি ভেক্টর প্লাস বি ডট সি ভেক্টর প্লাস সি ডট এ ভেক্টর কত পাবো? 3টাকে ফার্স্টে ওইদিকে পাঠাচ্ছি -3, 2টা ইন্টু ছিল ডিভাইডেড বাই হয়ে যাবে 2। এটা কিন্তু অনেক সময় প্রুফও দিয়ে দেয়, ফাইন্ড দ্য ভ্যালু অফ না বলে প্রুফ দ্যাট এটা সমান -3/2। তাহলে তখন লাস্টে তোমরা লিখবে ব্র্যাকেটের মধ্যে যে প্রুফড। আরও একটা যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট এবং একটু ঘুরানো টাইপের এক্সাম্পলের মধ্যে অন্যতম, সেটা দেখো কি না, প্রবলেমটা এ ভেক্টরের মডিউলাস অফ এ ভেক্টরের ভ্যালু দিয়ে দিয়েছে √26, মডিউলাস অফ বি ভেক্টরের ভ্যালু দিয়ে দিয়েছে 7 এবং মডিউলাস অফ এ ক্রস বি হচ্ছে 35। তাহলে বলছে এ ডট বিটা কত? একটা জিনিস খেয়াল করবে যে মডিউলাস অফ এ ক্রস বি মানেই হচ্ছে সাইন থিটা আর এ ডট বি মানেই হচ্ছে তোমার কস থিটা। তাহলে ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে যেমন তোমার সাইন থিটা আসবে, তো সিমিলারলি কী হবে না তোমার ডট প্রোডাক্টের ক্ষেত্রে কস থিটা আসবে। তো কিভাবে প্রবলেমটা সলভ করব না, ক্রস প্রোডাক্টে যেটা ফর্মুলা যে মডিউলাস অফ এ ক্রস বি মানে কি হয় মডিউলাস অফ এ মডিউলাস অফ বি সাইন থিটা। তাহলে এই ভেক্টরের ভ্যালুটা দেওয়া আছে 35, এটা দেওয়া আছে √26, এটা দেওয়া আছে 7 ইন্টু সাইন থিটা, তাই তো? তাহলে সাইন থিটা আমরা কত পাচ্ছি 35/7 ইন্টু √26, 7 5 যা 35, তাহলে 5/√26 পেলাম আমরা সাইন থিটার ভ্যালু। হয়তো তোমাদের কাছে প্রবলেমটা একটু অন্য টাইপের লাগছে যে স্যার এ ডট বি তাহলে কিভাবে বের করব? তাহলে ফার্স্টে মনে করো যে এ ডট বি ভেক্টরের অ্যাঙ্গেল দিয়ে কি ফর্মুলাটা ছিল মডিউলাস অফ এ ভেক্টর মডিউলাস অফ বি ভেক্টর কস থিটা। দেখো এই ভ্যালুটা আমরা জানি, এই ভ্যালুটাও জানি, এই ভ্যালুটা আমাদের ফাইন্ড করতে হবে, তাহলেই এ ডট বি এর ভ্যালুটা আমরা ফাইনালি পেয়ে যাব। কিভাবে বের করব? সাইন থিটা আছে, তাহলে কস থিটাটাকে আমরা কত লিখতে পারি √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। যদি বলো কোথা থেকে পেলাম না সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটাটা হচ্ছে আমাদের 1, তাহলে কস স্কোয়ার থিটা হচ্ছে 1, এটা ওইদিকে পাঠিয়ে দিলে হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, কস থিটাটা হবে √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। ভ্যালুটা পুট করি, তাহলে √1 মাইনাস সাইন স্কোয়ার, তাহলে এটা হয়ে যাচ্ছে 25/26, তার মানে √26 মাইনাস 25 মানে 1/26, অর্থাৎ ফাইনালি পেলাম √1/26। তাহলে দেয়ারফোর এ ভেক্টর ডট বি ভেক্টরটা কত পাবো মডিউলাস অফ এ ভেক্টর মডিউলাস অফ বি ভেক্টর কস থিটা। এটার ভ্যালু দেখো √26, এটার ভ্যালু 7, কস থিটার ভ্যালু 1/√26। ফাইনালি এ ডট বি আমরা পেলাম, যেটা হচ্ছে 7। এই এক্সাম্পলটা সেমিস্টারে দুবার পড়েছিল এবং ম্যাক্সিমাম স্টুডেন্টস কিন্তু প্রবলেমটা বুঝতে পারেনি যে প্রবলেমে কস প্রোডাক্ট আছে ডট প্রোডাক্ট আছে, কিভাবে কোথা থেকে প্রবলেমটা সলভ হবে, কিছুই না। তো কস থেকে আমরা অর্থাৎ দুটো ভেক্টরের মধ্যে যে ক্রস প্রোডাক্ট সেখান থেকে সাইন থিটা আর ডটের ক্ষেত্রে কস লাগে, তাহলে কস থিটাটা পেয়ে যাব সাইন থিটা থেকে, ভ্যালু পুট করে দেবো, প্রবলেম কমপ্লিট। নেক্সট আসছি আমরা যে প্যারালেলোগ্রামের যে এরিয়া ফাইন্ড করতে হয়, কিভাবে ফাইন্ড করব তার ফর্মুলা কি, চলো আমরা দেখে নিই। ফার্স্ট সেমিস্টারের ভেক্টর অ্যালজেব্রার যে লাস্ট আমাদের পার্ট অর্থাৎ এরিয়া অফ প্যারালেলোগ্রাম এবং এরিয়া অফ ট্রায়াঙ্গেল। তো ফার্স্ট হচ্ছে যে এরিয়া অফ প্যারালেলোগ্রাম হুজ অ্যাডজাসেন্ট সাইডস আর এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর ইজ মডিউলাস অফ এ ভেক্টর ক্রস বি ভেক্টর স্কোয়ার ইউনিট। অর্থাৎ যখন তোমাকে কোয়েশ্চেনে এরিয়া অফ প্যারালেলোগ্রাম ফাইন্ড করতে বলবে, দুটো ভেক্টর দেওয়া থাকবে সবসময় এ আর বি, নর্মালি কী করবে
এ ভেক্টর ক্রস বি ভেক্টর ফাইন্ড করে তাদের মডিউলাস করবে এবং অ্যান্সারটা লিখবে যে এত স্কোয়ার ইউনিট। এবং এরিয়া অফ ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে কি হচ্ছে না, এরিয়া অফ ট্রায়াঙ্গেল হুজ অ্যাডজাসেন্ট সাইডস আর এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর ইজ, প্যারালেলোগ্রামের ক্ষেত্রে মডিউলাস অফ এ ভেক্টর ক্রস বি ভেক্টর হচ্ছে, ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে হাফ মডিউলাস অফ এ ভেক্টর ক্রস বি ভেক্টর স্কোয়ার ইউনিট। তো এই যে আমাদের এরিয়া বের করা, তো দুটো যে এক্সাম্পল, একটা প্যারালেলোগ্রাম দিয়ে এবং আর একটা ট্রায়াঙ্গেল দিয়ে। তো কিভাবে ফাইন্ড করব, কোশ্চেনে বলা আছে যে ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য প্যারালেলোগ্রাম হুজ অ্যাডজাসেন্ট সাইডস আর এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর। তো তোমরা যেটা ফার্স্টে করবে যে এ ভেক্টর ক্রস বি ভেক্টর কিভাবে ফাইন্ড করতে হয় না, ডিটারমিনেন্ট আই জে কে, এই ডিটারমিনেন্ট যে কি সেটা আমরা সেকেন্ড সেমিস্টারে আসবো, আপাতত এটুকু জেনে রাখো যেটা হচ্ছে ডিটারমিনেন্টের সিম্বল। ফার্স্টে লিখবে আই জে কে, তারপর এ ভেক্টরের যে আই জে কে এর কোফিশিয়েন্টগুলো অর্থাৎ 3, 1, -2, বি ভেক্টরের ক্ষেত্রে 1, -3, 4। এবার ভাঙতে কিভাবে হয়, প্লাস মাইনাস প্লাস। যখন আমরা আই ভেক্টর নেব তখন এটা হচ্ছে আয়ের রো, এটা হচ্ছে আয়ের কালাম, তাহলে কত পড়ে থাকছে না, এটা পড়ে থাকছে দেখো 1, -2, -3, 4। যখন জে নিচ্ছি আগে আছে মাইনাস, তার মানে মাইনাস জে ইন্টু এটা হচ্ছে জে রো, এটা হচ্ছে জে এর কালাম, অর্থাৎ যে বরাবর এভাবে তোমরা হরাইজন্টালি যাবে, যে বরাবর ভার্টিক্যালে আসবে, নিয়ে বন্ধ করে দেবে। 3, -2, 1, 4, তাহলে লিখবো 3, -2, 1, 4। কে এর ক্ষেত্রে এটা হচ্ছে কে এর কালাম, এটা হচ্ছে কে এর রো, 3, 1, তাহলে প্লাস কে দিয়ে কত হচ্ছে 3, 1, 1, -3। এই যে ছোট ছোট ডিটারমিনেন্টগুলো কিভাবে ভাঙতে হয়, 4 × 1 মানে হচ্ছে 4, মাঝখানে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস 6 × i, মাইনাস জে ইন্টু 12 প্লাস 2 প্লাস কে ভেক্টর ইন্টু -9 -1, তাহলে একটু যোগ বিয়োগ করলে -2i -14j -10k। তাহলে এটা রিকোয়ার্ড এরিয়া বলে লিখবে যে রিকোয়ার্ড এরিয়া ইজ ইকাল টু মডিউলাস অফ এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইজ ইকাল টু √of -2 এর হোল স্কোয়ার মানে 4, -14 এর হোল স্কোয়ার মানে হচ্ছে 196, এটা হচ্ছে প্লাস 100, অর্থাৎ আমাদের এটা ফাইনালি হচ্ছে √300, তার মানে হচ্ছে এটা তোমার 10√3 স্কোয়ার ইউনিট। তো এভাবে তোমরা প্যারালেলোগ্রামের যদি এরিয়া তোমাকে ফাইন্ড করতে বলে, এইভাবে তোমরা ফাইন্ড করবে, কিছুই না এ ক্রস বি ফাইন্ড করে তার মডিউলাসটা বের করে নেবে। একই রকমভাবে ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে কি করবে না, ফার্স্টে তোমরা দেখো বলা আছে ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল হুজ অ্যাডজাসেন্ট সাইডস আর এ ভেক্টর বি ভেক্টর, দুটো দেওয়া আছে। তাহলে এ ভেক্টর ক্রস বি ভেক্টর ফার্স্টে ফাইন্ড করবে, আই জে কে, আয়ের কোফিশিয়েন্ট -2, জে এর কিছু নেই মানে 0, কে হচ্ছে -5, এখানে আয়ের হচ্ছে 1, -2, -1। একই রকমভাবে প্লাস মাইনাস প্লাস, তাহলে আই ইন্টু, এবার নর্মালি ভাঙছি, এটা বন্ধ করলাম, এটা বন্ধ করলাম, তাহলে 0 -10 মাইনাস জে ইন্টু, দেখো এটা বন্ধ করলাম, এটা বন্ধ করলাম, তার মানে -2 -1 2, এটা বন্ধ করা আছে, এটা বন্ধ করা আছে, মাইনাসে মাইনাসে +5, এটা কি হবে প্লাস কে ইন্টু, এটা বন্ধ করছি কে এর কলাম কে এর রো, তার মানে হচ্ছে 4 -0, তাহলে হচ্ছে -10i -7j +4k। তাহলে দেয়ারফর রিকোয়ার্ড এরিয়া ইজ ইকাল টু হাফ মডিউলাস অফ এ ক্রস বি, এত স্কোয়ার ইউনিট। দেয়ারফর হাফ √of 100 + 49 + 16, তার মানে হচ্ছে এটা হাফ √of 165 স্কোয়ার ইউনিট। তো এইভাবে তোমরা প্যারালেলোগ্রামের এরিয়া এবং ট্রায়াঙ্গেলের এরিয়া বের করবে। তো ভেক্টর অ্যালজেব্রা অর্থাৎ ডিপ্লোমা ফার্স্ট সেমের ইউনিট 2টা আমাদের কমপ্লিট হলো। কমপ্লিট মানে আরও অনেক কিছু আমরা রিভিশনের সময় আসবো, 10 ইয়ার্স হোক
মোস্ট ইম্পর্ট্যান্ট 10টা এক্সাম্পল, মানে টপ 10-এ আসি। এবার আমরা শুরু করছি ত্রিগোনোমেট্রির দুটো টপিক হয়েছিল, একটা হচ্ছে ত্রিগোনোমেট্রিক রেশিও আর একটা হচ্ছে কম্পাউন্ড অফ অ্যাঙ্গেল। নেক্সট ক্লাসে আমরা আসছি ট্রান্সফরমেশন ইনটু সাম অ্যান্ড প্রোডাক্ট, যেটা হচ্ছে ত্রিগোনোমেট্রির 3 নাম্বার ক্লাস। ক্লাস যত আমাদের সিলেবাসটা শেষের দিকে আসবে, ক্লাসের মধ্যে অনেক কিছু চমক থাকবে, অর্থাৎ সেটা 10 ইয়ার্সের মাধ্যমে পার্ট পার্ট কোশ্চেন সলভ করা হোক বা টপ 10 অর্থাৎ ওই টপিকের 10টা মোস্ট ইম্পর্ট্যান্ট এক্সাম্পল বা সাজেশন বলো, সব কিছু আমরা আসবো। সিলেবাসটাকে আমরা শেষ করে নিই। তো আজকের ক্লাস আমাদের এতটুকুই। কেমন লাগলো, কোনো প্রবলেম থাকলে অবশ্যই তোমরা জানিও। সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো, ধন্যবাদ।